নমস্কার বন্ধুরা, মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেলের লস্যি করে দেখাবো। খুব ভালো খেতে হয়, শরীরের পক্ষেও খুব ভালো। কিভাবে করব দেখে নিন। আমি একটা বেল নিয়েছি, নিয়ে আমি এই চামচে করে করে বেলের যে ভেতরের অংশটাকে বার করে একটু জল দিয়ে রেখেছি। যদিও আমি এখানে গোটা বেলটা দেখাচ্ছি, কিন্তু নিয়েছি আমি হাফ বেল, কারণ আমি 2 গ্লাস বেলের লস্যি বানাবো। আর যেটা নিয়েছি সেটা নিয়েছি আমি দই। আমার মোটামুটি 100 গ্রামের মতো দই নিয়েছি, টক দই। একটু চিনি লাগবে, নুন লাগবে, আর গোলমরিচের গুঁড়ো লাগবে। আর কিছু ড্রাই ফ্রুটস রেখেছি গার্নিশিংয়ের জন্য, যেটা খেতেও খুব ভালো লাগবে দিলে। এবারে আমি যেটা করব সেটা আমি বেলটাকে হাতে করে ভালো করে চটকে নেবো এই জলটার মধ্যে। নিয়ে যে কটা বেলের বীজ আছে, আঁশ আছে, যতক্ষণ না এটা মোলাম একটা পেস্টের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে চিপে চিপে কাঠটাকে বার করে নেবেন, আর এইভাবে বাকি অংশটাকে ফেলে দেবেন। নালে এগুলো মুখে পড়লে লস্যিটা খেতে ভালো লাগবে না। আমি এইভাবে পুরোটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওই বেলটার থেকে এইভাবে আঁশ মতো যেটা থাকে বা মুখে লাগবে এমন জিনিসগুলো সব কিন্তু বাইরে বার করে নিয়েছি। হাতে করে চিপে চিপেই কিন্তু আমি বার করে নিয়েছি। এইটা এইরকম দেখতে হয়েছে। এইবারে আমি যেটা করব, এইটাকে আমি সরিয়ে রাখবো। আমি মিক্সির জারটা নেব, নিয়ে এই যে বেলের কাঁচটা আমি বার করে রেখেছি এটাকে আমি প্রথমে ঢেলে দেবো। তারপরে যেটা করব, আমি টক দই যেটা নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর যেটা করব সেটা হচ্ছে একটু নুন দেবো, অল্প করে একটু নুন দেবো, আর একটু মিষ্টি দেবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অল্প করে মিষ্টি দেবেন। টক দইটা আছে বলে আমি একটুখানি মিষ্টি দিলাম। আর কিছু আপাতত দেবো না, আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে আনব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি দুটো গ্লাসের মধ্যে সমানভাবে ঢেলে দেবো। এবারে আমি এর মধ্যে যে গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। এটা দেওয়াতে এর টেস্টটা আরও ভালো লাগে। এবং এই যে ড্রাই ফ্রুটস মানে কাজু আর কিশমিশ আমি যেটা রেখেছি সেটা একটু দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বেলের লস্যি। এইভাবে করে দেখবেন ঘরে, খুব ভালো হয় খেতে। যদি ভালো লাগে রেসিপিটা, প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবার উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।